তবে এই ধুন্ধুমার পরিস্থিতির মধ্যেই সরকারি সম্পত্তির ভাঙচুর ঠেকাতে বিল ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিধানসভায়। বিল পাশের সময় হাজির ছিলেন না বিরোধীরা। যত বিরোধিতাই হোক, সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর আইন হবেই, বিধানসভায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই আইনে বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে করার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এই আইনকে কালা কানুনি বলছে বিরোধীরা। একটু আগেই ধুন্ধুমার হয়ে গেছে। বিরোধীদের ওয়াকআউটের পর সভাকক্ষ তখন শান্ত। বাইরে থেকে ভেসে আসছে বিরোধীদের স্লোগান। সদ্য আব্দুল মান্নানকে নিয়ে বেরিয়ে গেছে অ্যাম্বুলেন্স। যে বিল ঘিরে এত গোলমাল, সেই বিলই পেশ হলো বিরোধী শূন্য বিধানসভায়। বিল পেশ করতে গিয়ে বিরোধীদের আচরণের তীব্র নিন্দা করেন পার্থ চট্টোপাধ্যায়। পাড়ার মাস্তানরা যেভাবে কথা বলে, বিরোধীরা সেভাবে কথা বলছে। ধ্বনি ভোটে বিল পাস হয়ে যায়, বলতে ওঠেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের আগের গোলমালের জেরে দৃশ্যতই ক্ষুব্ধ তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, যতই বিরোধিতা হোক, সরকারি সম্পত্তি রক্ষা করতে কঠোর আইন হবেই। আইন শৃঙ্খলা এখানেই সব থেকে ভালো। ভেঙে দাও, গুড়িয়ে দাও, এসব এখানে চলবে না। বাংলার উন্নয়ন পিছিয়ে গেছে। গণমাধ্যমের কাছে যাওয়ার জন্য এসব ভাঙচুর করা হয়। 7 দিন কাগজে ছবি না বেরোলে ওদের এসব বন্ধ হয়ে যাবে। কথায় কথায় মিসলিড করা। আমরা দুর্বল নই, অনেক আন্দোলন করে এসেছি। মানুষের সম্পত্তি প্রোটেক্ট করব। এইসব করলে দাঙ্গা বন্ধ হবে, সেটাই ওদের রাগ। যদিও এই যুক্তি মানতে নারাজ বিরোধীরা, তাদের পাল্টা দাবি, বিরোধীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করতেই এ ধরনের কালা কানুন আনছে সরকার। জিজিয়ার আমাদের চেয়ে ভালো ছিল। এর চাইতে বড় ষড়যন্ত্র, অপরাধ কালা কানুনের বিবেচনায় আর কিছু হতে পারে না। মানুষের যে কোনো মানুষ যদি কোনো প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে, তাকে অ্যান্টি সোশ্যাল বলে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এবং তার মানে যেমন কোনো পাড়া, কোনো গ্রামের বিরুদ্ধে বলে দেবে যে পিটুনি করের মতন কোনো একটা ঘটনা করেছে, এদের সবাইকে তার দায় নিতে হবে। এদিন বিধানসভায় গোলমালের জন্যও বিরোধীদের দায়ী করেন মুখ্যমন্ত্রী। স্পিকারের রুলিং মানছেন না বিরোধীরা, স্পিকারকে আঙুল উঁচিয়ে দিস। ক্যামেরা দীপঙ্কর দাশগুপ্ত ও কমল জানার সঙ্গে সুতপা সেন, উজ্জ্বল মুখার্জি ও কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা।